বুদ্ধগয়া এটা সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এটি ভারতের বিহার রাজ্যে গয়া জেলার একটি শহর। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি খুব পুণ্য স্থান। এটি সেই স্থান যেখানে গৌতম বুদ্ধ বোধিবৃক্ষ নামে পরিচিত একটি বটবৃক্ষের নিচে তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তো এই বুদ্ধগয়াটি হলো গৌতম বুদ্ধের যারা অনুগামী তাদের মূল যে 4টি তীর্থস্থান রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই বুদ্ধগয়া। বাকি 3টি স্থান হলো কুশীনগর, লুম্বিনী এবং সারনাথ। বুদ্ধগয়াতে ঘুরতে এলে মনে হবে আপনি অন্য একটি জগতে চলে এসেছেন। এই যে টেম্পলটা দেখতে পাচ্ছেন এটি বুদ্ধগয়ার অন্যতম একটি টেম্পল। এখানে দেখতে পাচ্ছেন কিছু বুদ্ধিস্ট মঙ্করা তাদের সাধনা করছে। তো এখানকার পরিবেশটা এত অপূর্ব সুন্দর এবং এখানে যেন একটা অলৌকিক শান্তি অনুভব হচ্ছে। তো সেই অনুভবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই মূর্তিটা প্রায় 80 ফুট উঁচু। তো দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এবং এত বড় মাপের একটি বুদ্ধ মূর্তি। এখানে এতগুলি টেম্পল রয়েছে যে আপনার মনে হবে আপনি ভারতবর্ষে নয়, মনে হবে বিদেশে চলে এসেছেন। এখানে প্রত্যেকটা দেশে যেমন জাপানিজ টেম্পল, সিঙ্গাপুর টেম্পল, প্রত্যেকটা দেশে নিজস্ব এক একটা টেম্পল রয়েছে এবং প্রত্যেকটা টেম্পল অপূর্ব সুন্দর এবং এখানে রোজ নিত্য পূজা অর্চনা করা হয়। তো খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছে এই বুদ্ধগয়া। তো আপনারা অবশ্যই বুদ্ধগয়া আসতে পারেন। হাওড়া থেকে রোজ অনেক ট্রেন বুদ্ধগয়ার উদ্দেশ্যে আসে, সময় লাগে 8 ঘন্টার মতো। অবশ্যই বুদ্ধগয়া অপূর্ব সুন্দর পরিবেশ উপভোগ করুন। বুদ্ধগয়াতে এত টেম্পল আছে, অর্থাৎ এত মনস্টারি আছে যে আপনার সারাদিন ঘুরেও আপনি শেষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানকার কাজগুলো কি অপূর্ব সুন্দর। প্রত্যেকটা মনস্টারি খুবই সুন্দর এবং প্রত্যেকটা বুদ্ধ টেম্পল অপূর্ব সুন্দর। তো এই রকম সুন্দর